পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, রাতের বেলা, বিকেল বেলা, চতুরী লগ্নে, সন্ধ্যা বেলা, ওই ত্রিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা? ওর 14 গোষ্ঠী? গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরেছে, এবার এটাকে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। মিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে? পটুয়াখালী আওয়াজ করে বলুন, সাইয়েদনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ কোনো বিপদ? এটা কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করেছে ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে, পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা হলো অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে, হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিবরাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে? তখন চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার শব্দের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করা ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানি কি হয়ে যায়। আল্লাহর খলিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ওয়ার্নিং নাযিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাঁচতে দিয়েছিলাম, তোর ধর্ম।
আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে। আল্লাহ বলল, আগুন তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কোনই বারদা, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? কোনই বারদান, বারদ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হ, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খালিল, আমার পরিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে কসরতে ফুল ভাগা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সবসময় আল্লাহ স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব গোপন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আর জোরে বলে, মনে থাকবে। বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদে যখন বিষ্ণুনবী পড়তেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করবো দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয়, এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, ওই যাবো, কি করবো, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় হয় হয়, বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন, এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? সুবহান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? করেন 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 করেন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, 71 সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি।
71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছে, আল্লাহর মেহেরবানি। ঠিক কি না বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ 71 সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকের নল ধরে বলতেছে কালেমা বল, তাহলে কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চড়ে এই দোয়া করা শুরু করছে, ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ये तो मुसीबत का कलेमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দোয়াউল মুসিবা, বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন আপনারা? এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? আল্লাহ। তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়। মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? আল্লাহ। কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা? কারণ এই দোয়ার মধ্যে 3টা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এই কথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক, এই কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর। তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি আর পড়ো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড় জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব।
এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? আল্লাহ। তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ বড় পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুনাহ করে স্বীকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু ইসলামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফেরানোর আগে পড়েন, কথা কয় না, পড়েন পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই যুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কেউ নাই। কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমার রব। সবাই বলুন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন, আল্লাহ এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসেন, কারণ আপনারা সবাই গুনাহগার। আপনারা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, বানি আদম, তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ পাপী। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জানে, ও জাহান্নামী, এরকম একটা টেনশন। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি না এমন কেউ আছি? হ্যাঁ আছি, আছি। কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার যে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই।
আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে দিবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতের সাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন। কশিন কালো ওঠা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগে গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমার কিছু জিজ্ঞেস করুন, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিনে আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোন উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার, বিচার চাই না তব দয়া চাই এ গুনাহগার, করুণা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন করতে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ। আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হইতে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না?
বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার করে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না, অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? আল্লাহ। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? আছে। টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে টেনশন নাই তোমার, ও না বুঝে তুলছে জোকের চোটে, জোকের খেলায় ধাক্কায় চলে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়ছেন। কয়টা? অনেকগুলো পড়ছেন। স্পেশাল 2টো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি, অথচাই খেলা করে নেই। আরো কয়েক মিনিট? ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইয়েরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আল্লাহ। আমরা তো সেটেলমেন্টের জন্য ওএসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া বললে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব। হাইয়্যু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? হয় আছে? সূরা আর-রাহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জমিনে যা আছে সব ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে। একজন ছাড়া, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ইয়া হাইয়্যু, আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ।